Assalamu alaikum. আজকে 15th of July 2024 and today is Monday and now its time is about 9:30 p.m. in the evening, and my name is Al Mamun and I am from Bangladesh, but I live in Dublin very long time, and I'm an Irish citizen. So একটা বাংলাদেশের একটা টপিক নিয়ে আমি একটু কথা বলি আপনাদের কাছে আর কি প্রশ্ন। আমাদের আমরা যদি এখন তো প্রত্যেক মানুষই আমরা বলতে গেলে kind of 99% people from on to the end. I mean 1 বছর বয়স থেকে একেবারে বৃদ্ধ যে পর্যন্ত তারা চোখে দেখে ওই পর্যন্ত তারা সবাই মোবাইল, ইন্টারনেট এই সমস্ত ইউজ করে, টাচ ফোন ইউজ করে। সো আমি বলতেছি যে এই ইন্টারনেট খুললেই আপনি যে কোনো প্ল্যাটফর্ম আপনি ওপেন করলেই দেখা যায়, আমি স্পেশালি বাংলাদেশের কথা বলছি, আমি সারা দুনিয়ার কথা বলবো না কারণ তো অনেক সময় লাগবে। সে সংক্ষেপে একটু বলতেছি, সেটা হচ্ছে যে ধরেন বিভিন্ন ধরনের অপকর্ম, যে কাজগুলো আসলে হওয়ার কথা না, আমরা ছোটোবেলায় দেখি নাই, ইদানিং হচ্ছে। যেমন ধরেন দু একটা উদাহরণ যদি আমি দেই, ধরেন খাদ্যে ভেজাল দেওয়া, খাদ্যের মধ্যে যে ভেজাল দেওয়া, ওজনে কম দেওয়া, তারপরে মানুষের সাথে খারাপ আচরণ করা, অর্থাৎ টাকা পয়সা ধার নিয়ে তা ফেরত না দেওয়া, তারপরে সামান্য একটু প্রতিবেশীর সাথে সামান্য একটু 1 হাত জমি নিয়ে মারামারি কাটাকাটি খুনাখুনি হওয়া, তারপরে এই যে বাপে মেয়েকে ধর্ষণ করে, আবার ছেলে বাপ মাকে খুন করে সম্পত্তির জন্য বা অন্যান্য কিছুর জন্য, আবার ভাই বোনে অবৈধ সম্পর্ক তৈরি করে, ইত্যাদি ইত্যাদি, ধর্ষণ, তারপর সমাজে যে উচ্ছৃঙ্খলতা বিশৃঙ্খলতা, এই যে এখন বর্তমানে যে সমস্ত কর্মকাণ্ড চলতেছে, আমি সংক্ষেপে শেষ করতেছি। সে এগুলার আসলে মূল প্রতিপাদ্য না বিষয় না, কেন হচ্ছে এগুলো, কেন হচ্ছে আপনারা কি মনে করেন? আমি যেটা মনে করি সেটা বলতেছি। আমি মনে করি যে ইসলামের অবক্ষয়, অর্থাৎ যেখানে ইসলাম এবং সুন্নাহর আলোকে আমরা যেহেতু চলছি না, খাচ্ছি না, আমাদের খাওয়া দাওয়ার কোনো স্টেশন নাই, আমরা যা পাই তাই খাই, কিন্তু আমরা খাওয়ার বেলায় টোটালি ইসলামকে সামনে আনি না, যা পাই তাই খাই, যে এটা কোনটা সুন্নত, কোনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন, কোনটা বারণ করেছেন, এইগুলো আমরা ভাবি না, এগুলো নিয়ে আমরা চিন্তাও করি না। তো খাবারের বেলায় তারপরে আমরা তো কত % মানুষ নামাজ পড়ে বাংলাদেশে, আপনারা নিজেরাই ভালো জানেন, আমি বলতে চাই না। আমার মনে হয় যে আমি মাঝে মধ্যে ফজরের নামাজ পড়তে গেলে, আমি যখন বাংলাদেশে যাই, সামনের কাতার পুরাও হয় না অনেক সময়, লাইক জাস্ট এশার নামাজ পুরো হয় না, নামাজ পড়ে না ইয়ং স্লেপান। ধরেন এই ছোটোবেলার থেকে, অর্থাৎ 7 বছরের শিশু থেকে বা 11 বছরের শিশু, বড় এবার যা বলেন, অ্যাবাউট 35 বছর পর্যন্ত যে সমস্ত ছেলেমেয়েরা আছে, ইভেন বিবাহিত অবিবাহিত, এরা 11টা 12টা 1টা 2টার সময়, কেউ 2:30 3টার সময় ঘুম দিয়ে ওঠে। স্টিল তাদের বাবা মা কিন্তু জীবিত আছে, তাদের বাবা মা আছে এবং তারা শিক্ষিত, তারা বিরাট জব করে, তারা বড় বড় জায়গায় জব করে, তারা কোটি কোটি টাকার মালিক। তারা অবৈধভাবে পয়সা আয় করে, তারা জানে যে কিভাবে অবৈধভাবে পয়সা আয় করে, ঘুষ, সুদ ইত্যাদি ইত্যাদি। কিন্তু লাইক তারা এটা জানে না যে বাচ্চাদেরকে কিভাবে মানুষ করতে হবে, বাচ্চাদেরকে কিভাবে গাইডলাইন দিয়ে এটাকে সঠিক পথে আনতে হবে, যাতে এই সমস্ত অপরাধমূলক কর্মকাণ্ডে এরা জড়িত না হয়। তা আমি যেটা মনে করি সেটা হচ্ছে ইসলামিক কোরআন ও সুন্নাহর আলোকে যদি
আপনি দেখবেন যারা কোরআন ও সুন্নাহর আলোকে চলাফেরা করে, যারা ইসলামিক মাইন্ডে চলাফেরা করে, যারা আমরা যাদেরকে হুজুর বলি, আপনি তাদের মধ্যে দেখবেন হাজারে একটা পাবেন না আপনি অপরাধ, এই সমস্ত অপরাধ সংগঠিত যে হয় এদের 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 সংখ্যা হাজারে লাখে একটা পাবেন না আমার মনে হয়। তো সকল সমস্যার সমাধান হচ্ছে আমরা যদি কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা যদি ছেলেমেয়েদেরকে মানুষ করতে পারি, ছেলেমেয়েদেরকে শিক্ষা দিতে পারি, পাশাপাশি হ্যাঁ আমাদের অন্যান্য জিনিসও সেইভাবে শিক্ষা দিতে হবে। তো আমরা দুইটা যদি পাশাপাশি একত্রে করি, তো দেন এই জন্য কী করতে হবে, এডুকেশন সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। বাংলাদেশের এডুকেশন সিস্টেমটাকে ডেফিনেটলি চেঞ্জ করতে হবে। এই যে আবু তাহা আদনানের একটা বক্তব্য আপনারা শুনে থাকবেন যে মানে বাংলা পড়ালেখা এবং আরবি পড়ালেখা দুইটাকে একত্রিত করে একটা সুন্দর একটা সলিউশন বের করতে হবে। তো করলেই আমাদের সমাজ আসলে এই যে বর্তমানে যে অবস্থায় পরিপূর্ণ আমরা বর্তমানে আছি এর থেকে উত্তরণ পাওয়া সম্ভব। আপনারা কি মনে করেন? আপনাদের কাছে প্রশ্ন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।